সকাল 10টা বাজে, ক্ষুধা লাগছে আর কি। 10টার সময় ঘুম থেকে উঠলাম। কালকে রাত্রে ঘুমাইছিলাম একটার দিক। যাই আম্মুর কাছে যাই বলি। ঘুম থেকে উঠার পরে আম্মা আমাকে একটা কাজ দিয়ে দিছে, কাজ দিয়ে ছাদে পাঠিয়ে দিছে। আম্মা বলতেছে আর কি সে আজকে কলেজে যাবে। সে অনেকদিন যাবত ঢাকায় ছিল মানে হজে গেছিল। 2 দিন ঢাকা থেকে কুমারখালী আসছে, এখন একদিন রেস্ট নিছিল, কিন্তু আজকে থেকে কলেজ আর কি। আম্মু কলেজে চাকরি করে, এখন বোরকাটা নিয়ে যাইতে হবে। কাপড় চোপড় শুকাইতে দিছিল, এই যে বোরকা টোরকা রয়েছে। আমার এখন দায়িত্ব এইগুলা তুলে নিয়ে যাওয়া, সব জামা কাপড়। আমি বাসার ছোট মানুষ বলে কি আমার জামা কাপড় এরকম ফাঁকার মধ্যে দিছিল নাকি জানি না, আমার সব জামা কাপড়ই ভেজা আর কি। কাহিনী হয়েছে সারাদিন বৃষ্টি হইতেছে, এই সব জামা কাপড়ও মনে হচ্ছে পুরোপুরি শুকাই নাই না কি হয়েছে, কারণ রোদ তো ছিল না। তাও আম্মুরে কলেজে যাইতে হবে বলে বললো নিয়ে যাইতে। 2 কাঁধে আমি জামা কাপড় নিয়ে নিছি আর কি, উল্টাপাল্টা করে। ক্ষুধা লাগছে, যাই আম্মাকে বলি। যাই হোক, গেট খোলা রেখে গেছিলাম, হাতটাত বুক। আম্মাই তো আমাকে সাজায় গুছায় খাবার দিছে, অনেক কিছুই আছে আর কি। অনেকদিন পরে আসছে তার জন্য মনে হয়। গরুর মাংস আছে, এখানে মুরগি আছে, আলু ভাজি আছে, আর রুটি আছে। যাই হোক, খাওয়া দাওয়াটা আমি করে নিই। মুরগিটা আর কি আম্মু রান্না করছিল কালকে রাত্রে আর কি। আজকে গরুর মাংস রান্না করছে, ভাইয়া আসবে কালকে। এখন হচ্ছে রুটিগুলা দিয়ে আমার নিজেই খাইতে হবে। আম্মু কালকে রাত্রে অ্যাটলিস্ট খাওয়াই দিছিল, আজকে থেকে আর কি নিজেকেই খাইতে হবে বললো। তার মানে সে কলেজে যাবে, এখন নাকি তাকে জ্বালানো যাবে না। এখন আমি নিজেই খাওয়া শুরু করতেছি। বিছানার এখানে আসছি, ভাবলাম টিভিটা ছেড়ে দিয়ে তারপর খাওয়া দাওয়া করি। দেখি টিভি অন করলে কি আসে। সিগন্যাল বলে নাই। শেট, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তার জন্য ছাদে আসছি আর কি, দেখার জন্য কি অবস্থা। ভালোই অবস্থা, ভালোই বৃষ্টি হচ্ছে। আজকে তো অনেক দিন হয়ে গেল এলাকাতেই আসছি, বৃষ্টি টিষ্টি দেখতেছি। লাস্ট 4টা দিন প্রচুর গরম পড়ছিল, আজকে একটু গরমটা কম। গরম একটু কম থাকাই উচিত। ব্যাড ড্রিমস একটা ব্যাপার আছে, জিনিসটা আমার সাথে খুব বেশি হয়। যখন আমি ভার্সিটি লাইফে পড়তাম আর কি, আমার সাথে পুরাপুরি 4টা বছর এমন হইতো আমি খুবই উল্টাপাল্টা স্বপ্ন দেখতাম, আমার হঠাৎ করে ঘুম ভেঙে যাইতো। ইদানিং দেখতেছি এই জিনিসটা আবার হচ্ছে। অনেকে এটাকে বোবাই ধরা বলে, অনেকে বলছে তাবিজ নিতে বা অন্য কিছু একটা। তাই খুব একটা বিশ্বাস করি না, তাও আর কি দুঃস্বপ্ন জিনিসটা আমি দেখি। এরপরেও দেখছি 2-3 দিন, অনেক বড় গল্প। বাইরে দেখতেছি সুন্দর একটা আবহাওয়া, চিন্তা করলাম যে বাইরে থেকে একটু ঘুরে আসি। ছাতি নিয়ে যাইতে হচ্ছে, চাই ছাতি নিয়ে একটু বাইরে থেকে হাঁটাহাঁটি করে আসি। সুন্দর আবহাওয়া, কিন্তু বৃষ্টিতে যাইতে একটু ভয় করতেছে। ওই পাশে যে কি পরিবেশ, হালকা একটু ভিজতে টিজতে হইতে পারে, এর জন্য আর কি আমি একটু আশপাশ খেয়াল করতেছি। যাই হোক, বৃষ্টি হইলেও একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে যাই, ঘুরে টুরে আসি, দেখি কি অবস্থা। ওয়াও, রাস্তা দিয়ে লোকজন যাইতেছে হালকা পাতলা। আমিও আর কি বের হয়েছি, এইদিকে কোনখানে যাওয়া যায়, একটু সামনের থেকে হেঁটে আসি। ইটস এ গ্রেট ভিউ টু হ্যাভ। লোকজন যাতায়াত করতেছে, পলিথিন গায়ে লাগাই। রাইট নাও আমি এটা ভূতের গলি, এদিক দিয়ে হাঁটতে হাঁটতে কুন্ডুপাড়া দিয়ে বের হয়ে যাব। কোনো কাজ নাই, কিছু নাই আর কি। রাস্তায় অনেক লোকজন এখন, তার মানে সবাই প্রাইভেট করে বের হচ্ছে। যদি এই বৃষ্টির মধ্যে কেন জানি না, একটু আগে যত সম্ভব বৃষ্টি ছিল না। এমনিতে তো বৃষ্টিতে এত লোকজন হয় না। আর পজিশনটাও ঠিক এমনখানে যে আমি ছাতির বাইরে তো আর কি, তার মানে এটা বের করতে পারতেছি না। ছাতির বাইরে দিয়ে ভিডিও করতে গেলে মানে মাইক্রোফোন ভিজে যাবে। ফোন যদিও ওয়াটারপ্রুফ, কিন্তু মাইক্রোফোন নিয়ে একটু প্যারা আছে, এর জন্য মাইক্রোফোনটা করতে পারতেছি না। বৃষ্টি বিলাস করতে আসছিলাম, তো বৃষ্টি বিলাস এখন আর বৃষ্টিতে ভেজা যাচ্ছে না। আমি ওইদিকে গেট টেট খুলে রেখে চলে আইছি। আম্মু যদি নামে আমার যথেষ্ট বকা দিবে। আমি আর কি নদীর ধার পর্যন্ত যাব, নদীর ধার পর্যন্ত যেয়ে তারপরে দেখা যাক নদীর ধারে কী অবস্থা। একটু ওইখান থেকে বৃষ্টি টিষ্টি দেখে আসি। খাওয়া দাওয়া করে বের হয়েছি, ঘুম আসতেছিল। খাওয়া দাওয়ার পরে দেখলাম ঘুম একদম কাটে গেছে। বিড়ালকে ওই খাবার দিতে যাই যত সম্ভব এই সমস্যাটা হয়েছে। আজকে হচ্ছে কি, আজকে বৃহস্পতিবার, কালকে আবার শুক্রবার আছে। বাসায় যাই একটু রেস্ট নিতে হবে। আমি আর কি আশেপাশে না তাকায় খুব একটা ভিডিও করতে পারতেছি না, কারণ স্লিপ খাওয়ার চান্স আছে, যেখানে সেখানে পা ফেলানো যাচ্ছে না। দিস ইজ দ্য বিউটিফুল গড়াই নদী, খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। নিচে আবার দেখতেছে একজন মাছও ধরতেছে, মাছকে আসলে পাচ্ছে। আর ওই যে পোলাপাইন গোসল করতেছে ওইদিকে বৃষ্টির ভেতরে, দেখা যাচ্ছে দূর থেকে হালকা পাতলা। মাছ মারার ওইখানে যাওয়া যায়, কিন্তু এই পরিবেশটা একটু অন্যরকম। প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছে আর কি। আবার জোরে টোরে বৃষ্টি কখন নামবে সেই চিন্তা ভাবনা করতেছি। আমি এখান থেকে বেরি হয়ে যাব। কিছুদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিছিলাম ভারতী ম্যাডামের নিয়ে, ভারতী দিদি আর কি। সে আমাকে পড়াইতো। এটাই হচ্ছে ভারতী দিদির বাসা। এই যে সামনে যে বাসাটা দেখা যাচ্ছে, এই বাসাটা।
তিনি হঠাৎ করে আর কি মারা গেছে। তার একটু ডায়াবেটিক্সের সমস্যা হয়েছিল, একটু অসুস্থ ছিল আর কি, বুঝতে পারি নাই। যাই হোক, কষ্ট লাগতেছিল। তার বাসা দেখলাম, কি সুন্দর জবা ফুল গাছ। আমি এই জবা মাঝে মাঝে ছিঁড়ি আর কি, মাথার চুলের তেল বানানোর জন্য। কত লোক। যাই হোক, আমার এখন 1 ঘন্টার একটা ঘুম দিতে হবে। ঘুম না দিলে উষ্টা খায় পড়ে যাব। তাহলে খুব ঘুম চাপছে, খুব ঘুম। দেখি বিকালবেলা বের হইতে পারে নাকি, বৃষ্টি থাকলে তো খুব একটা বের হওয়া হয় না। টাটা, আল্লাহ হাফেজ। যে আব্বু বাসায় চলে আসছে, সেবার হজ করতে গেছিল। বাসায় আবার বিড়ালটা ঢুকছে।